শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকের মিডিয়াতে উঠে এসেছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখুন, শিক্ষকদের যোগ্যতা আপডেটের নির্দেশ। দেখুন, সুপ্রিম রায়ে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের বাধ্যতামূলক টেট পাস নিয়ে টানাপোড়েনের মধ্যেই নড়িচড়ে বসল স্কুল শিক্ষা দপ্তর। রাজ্যে বিভিন্ন সময়ে নিযুক্ত জুনিয়র হাই, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত বর্তমান শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা বা একাডেমিক সেকশন আপডেট করা আবশ্যিক বলে জানালো স্কুল শিক্ষা কমিশন। বিদ্যালয় পরিদর্শকদের অর্থাৎ ডিআই এবং মাধ্যমিক এ নিয়ে নির্দেশ দিয়েছেন স্কুল শিক্ষা কমিশনার। এই নির্দেশিকায় বুধবার জানানো হয়েছে 2022-এর 13ই সেপ্টেম্বর পর্যন্ত রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট অর্থাৎ আরএলএসটি এর নিযুক্ত সমস্ত শিক্ষকদের নর্মাল সেকশনের শিক্ষক হিসাবেই গণ্য করতে হবে। এর ফলে তাদের আর উচ্চ প্রাথমিকের শিক্ষক হিসাবে ধরা হবে না। এতে সুপ্রিম কোর্টের নিয়ম মেনে 55-র কম বয়সীদের টেটও দিতে হবে না। বুধবারের স্কুল শিক্ষা কমিশনের নির্দেশে আরও বলা হয়েছে, এসএসসির প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্ট অর্থাৎ এসএলএসটি এর মাধ্যমে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে নিযুক্ত সমস্ত শিক্ষকদের আপার প্রাইমারি হিসাবে চিহ্নিত করতে হবে। 2024 থেকে নির্দিষ্টভাবে আপার প্রাইমারিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা সংশ্লিষ্ট সেকশনের শিক্ষক হিসাবেই চিহ্নিত হবেন। তবে 1998-এ এসএসসি তৈরির আগে বিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত নিযুক্ত সকল শিক্ষককেই নর্মাল সেকশনের শিক্ষক হিসাবে চিহ্নিত করতে হবে। তাতে এড়িয়ে যাওয়া যাবে সুপ্রিম কোর্টের নির্দেশ। নবম দশম শ্রেণী যে সকল শিক্ষক বর্তমানে কর্মরত তাদের ক্ষেত্রে কোনো পদক্ষেপের প্রয়োজন নেই। একইভাবে উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োজিত শিক্ষকদেরও কোনো স্তরে পরিমার্জনের প্রয়োজন নেই। এই ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।